নমস্কার প্রিয় বিদ্যার্থী, তোমাদের টপ র্যাঙ্ক ইনস্টিটিউটে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস নাম্বার 6 নাম্বার করব, অতএব টাইপস নাম্বার 8। যেসব ছেলেমেয়েরা 5টা ক্লাস দেখুনি তারা অবশ্যই ক্লাসগুলো দেখে নাও এবং স্টেপ বাই স্টেপ তোমরা ম্যাথগুলো কমপ্লিট করে খাতায় টুকে নাও। কারণ তোমাদের ভবিষ্যৎ, তোমরা যদি সিলেকশন পেতে চাও, তোমরা যদি জব পেতে চাও, তাহলে অবশ্যই টপ র্যাঙ্ক ইনস্টিটিউটের সাথে জয়েন থাকো। তাহলে টাইপস নাম্বার কত আছে আমাদের? 8। টাইপস নাম্বার 8-এ আমরা দেখতে চলেছি, কি দেখতে চলেছি আমার প্রিয় বিদ্যার্থী? টাইপস নাম্বার 8-এ আমরা দেখতে চলেছি 48 নম্বর ম্যাথকে, চক্রবৃদ্ধি সুদের। চলো আমরা কথা না বলে গাদ্দা মাছিয়ে দিই আজকের ক্লাসে। বার্ষিক 4% হারে 10,000 টাকা কত বছরে সমৃদ্ধ মূল এত টাকা হবে? তাহলে এখানে আছে আমাদের পি টাকা। পি টাকা হচ্ছে আমাদের কত আছে? তুমি বলবে স্যার 10,000। তাহলে এখানে বলেছে বছর চাইছে। আর এ টাকা, তার মানে আমাদের প্রিয় বিদ্যার্থী এ টাকাতে পরিণত, মানে সুদ আসল মিলে 10,816 টাকায় পরিণত হয়েছে। আর এখানে দেখো রেট অফ ইন্টারেস্ট বলেছে 4%। তুমি বলবে স্যার 4% ফ্র্যাকশন করো 1/25। এখানে নিচে 25 আছে আর 25 টাকা 1 টাকা বেড়েছে 26। তাহলে দেখো যতক্ষণ পর্যন্ত 25-এর মাথায় কোনো নাম্বার আসবে, 26-এর মাথায় কোনো নাম্বার না আসবে, ততক্ষণ পর্যন্ত তুমি এটাকে কাটতে থাকো। তুমি বলবে স্যার এটা আপনি কাটুন। কত দিয়ে কাটবেন? 25, তাহলে 4×5 100, 400 দিয়ে কাটুন। 400 দিয়ে কাটলে আমাদের এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু স্যার এত তাড়াতাড়ি আমরা কাটতে পারবো না। তাহলে 4 দিয়ে আপনি কেটে গাদ্দা মাছিয়ে দিন। তাহলে দেখো এখানে 4×25 কত আছে? 4×25 100। তার মানে আমরা কেটে দিলাম। S2 4 দিয়ে কাটছি, 4×2 8, তারপর 28, 4×7 28, 0 4। তারপরে বলবে স্যার আবার 4 দিয়ে কাটুন। 4×6 24, 10 4×2 8, 4×5 20। তারপর 4×6 24, 4×6 24, তাহলে 4×2 4×6 24, 10 4×2 8, 20, 4×5 20। তুমি বলবে স্যার এটা করে 4 দিয়ে কাটুন। তাহলে কত? 4 দিয়ে কাটলে 4×6 24, 4×7 28, বেশি হয়ে যাবে। তাহলে 4×6 24, তাহলে 30, 4×7 28, তারপর 24, 4×6 24। তাহলে দেখো এটা 625 আর 676, এটা 25-এর হোল স্কোয়ার 625, আর এটা 26-এর হোল স্কোয়ার 676। তাহলে এই যে স্কোয়ার আছে না, এই যে স্কোয়ার আছে এটাই হচ্ছে বছর। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত? 2 বছর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কের গাদ্দা মাছিয়ে দিই। 49। তাহলে বলবে স্যার আগে রেট অফ ইন্টারেস্ট আছে 10%, এটা আপনি লিখে নিন। এর ফ্র্যাকশন কত? 1/10। তারপরে দেন স্যার আপনি আরেকটা কাজ করুন, একে গাদ্দা মাচানোর জন্য এখানে আপনি পি লিখুন আর এখানে এ লিখুন। পি এর ঘরে আপনি 2000 টাকা বলে দিন আসল, আর এর ঘরে আপনি 2006 2 বলে দিন। তাহলে দেখো এখানে কত হয়েছে আমার প্রিয় বিদ্যার্থী? 10, আর এটা কত আছে? 11। তুমি বলবে স্যার এটাকে আপনি কাটাকুটি করুন, এটাকে কাটাকুটি করে গাদ্দা মাছিয়ে দিন। তাহলে তুমি দেখো এখানে একটা কথা বলে দিই, যে আমাদের যদি আমরা টোটাল ভালো করে বুঝবা যে এখানে আমরা কত দিয়ে যাচ্ছে। আমরা যদি 4 দিয়ে দিই তাহলে 500, আর হচ্ছে 4 দিয়ে দিলে 4×4 24, 25 26, 4×4 24, তারপরে 22, 4 দিয়ে যাচ্ছে কি না? তুমি বললে স্যার 2 দিয়ে কাটুন আগে ছোট ছোট করে, তাহলে 1000। 2 দিয়ে কাটুন, 2 1 2, 3×2 6 3, আর এটা কত আছে আমার প্রিয় বিদ্যার্থী? এটা 1। বাহ, দারুণ। এবার দেখো এটা 10-এর তার কিউব এসছে, আর এটা 11 তার কিউব এসছে। তার মানে এটা কত? 3 বছর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। চলো টাইপস নাম্বার 9-এর গাদ্দা মাছিয়ে দিই। তাহলে এখানে বলেছে কোন আসল চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে 3 গুণ, কত বছরে 9 গুণ? তাহলে দেখো পি টাকাটা 3 বছরে, ভালো করে রাখবে, পি টাকাটা 3 বছরে 3 গুণ মানে 3 টাকা হয়েছে। এই পি টাকাটা কত বছরে? তার 9 গুণ হবে, 9 গুণ। এই যে 9 আছে না আমার প্রিয় বিদ্যার্থী, এবার 9টা কি করব? 3-এর মাথায় কিছু নেই, মানে তো 1 আছে। আর এই দেখো এখানে নিচে 3 আছে, তা 3-এর মাথায় কত দিলে 9 হয়? তুমি বলবে স্যার এই জায়গাটা 3-এর মাথায় আপনি স্কোয়ার করলে 9 হয়। তাহলে দেখো এই 3 আর এই 3 ক্যান্সেল আউট, লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, কত গুণ বেশি? তুমি বলবে স্যার 2 গুণ বেশি। তাহলে 3 না হয়ে 2 গুণ বেশি, 3 দুগুণ কত হবে? 6 ইয়ার্স। তাহলে 6 ইয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার তারপর চলো পি টাকাটা আমার প্রিয় বিদ্যার্থী কত? 5 বছরে। তাহলে 5 বছরের দ্বিগুণ হয়েছে মানে 2 টাকা। এই পি টাকাটা কত বছরে 8 গুণ হবে? তুমি বলবে স্যার এবার আমি বলবো, আপনি বলবেন না। 2-এর মাথায় কিছু নেই মানে 1 লিখুন, আর 8টাকে স্যার আপনি 2 দিয়ে ভাঙান। 4 2 দুগুণ 4, 3টে 2 আছে, তাহলে 8-এর জায়গায় আপনি 2 টু দি পাওয়ার কিউ লিখুন। এটা কাটা,
তারপর লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, 3 গুণ বেশি, এটা না হয়ে 3 গুণ বেশি, 3 এ 5 15 বছর। স্যার আপনি তো গাদ্দা মাছিয়ে দিয়েছেন। ওকে আমার প্রিয় বিদ্যার্থী, এইভাবে প্রত্যেকটা ম্যাথকে গাদ্দা মাছিয়ে দিতে হবে। চলো আমরা এটাকে দেখে নিই। পি টাকাটা 5 বছরের দ্বিগুণ, তাহলে 5 বছরের দ্বিগুণ হয়েছে মানে 2 টাকা কনভার্ট হয়েছে। পি টাকাটা কত বছরে 4 গুণ হবে? তুমি বলবে স্যার আমি বলছি, আপনি একদম কথা বলবেন না। 2 এর মাথায় কিছু নেই মানে 1 লিখুন, আর 4 এর মাথায়, তাহলে 2 এর মাথায় স্কোয়ার লিখুন, 2 2 কাটা, তাহলে লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, কত 2 গুণ বেশি, এটা না হয়ে 2 গুণ বেশি মানে 5 দুগুণ কত আমার প্রিয় বিদ্যার্থী? 10 বছর। তাহলে 10 বছর মানে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে চলো আমার প্রিয় বিদ্যার্থী নেক্সট টাইপস নাম্বার 10, আমাদের টাইপস নাম্বার 10 এর গাদ্দা মাছিয়ে দিই। চলো আমরা দেখে নিই টাইপস নাম্বার 10 এ কি আছে। বলছে পি টাকাটা কত বছরে? 3 বছরে কত টাকা হয়েছে? 3 4 5 6 টাকা। আর এই পি টাকাটা কত বছরে? 4 বছরে কত টাকা কনভার্ট হয়েছে? তাহলে 4147.2 টাকা। দেখো এদের মধ্যে বছরের ডিফারেন্স কত? তুমি বলবে স্যার 1 বছর, কারণ এখান থেকে এই পর্যন্ত যদি 3 বছর হয়, এখান থেকে এই পর্যন্ত যদি 4 বছর হয়, তাহলে এদের মধ্যে গ্যাপ 1 বছর। এবার আমার প্রিয় বিদ্যার্থী এদের মধ্যে এটা বিয়োগ করে দাও, তাহলে বিয়োগ করলে 4147.2, আর এর থেকে আমরা বিয়োগ দেবো 3456 পয়েন্ট, এখানে 0 লেখো, তাহলে 0.2, আর এখানে 6 কত 7, 1 দাও 7, হাতে আমার কত আছে? কিচ্ছু নেই। 5 এর কত 14, 9 দাও 14, হাতে আমার কত আছে 1, 4 আর 5 এর কত 11, 6 এর 5 11, তার মানে 691.2। তুমি বলবে স্যার এটা আমাদের আসছে কত? 691.2 কত টাকার উপরে? 3456 টাকার উপরে। এটাকে আমরা রেট অফ ইন্টারেস্ট বার করছি। আর স্যার আপনি লিখুন 100 এ কত, এটা পয়েন্ট তুলে দেন, নিচে 10, এই শূন্য গাদ্দা মাছিয়ে দেন, আর এটা দিয়ে করলে 2 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে 10 দুগুণ কত? 20%। আমাদের রেট অফ ইন্টারেস্ট কত পেলাম আমার প্রিয় বিদ্যার্থী? 20% পেয়েছি। তাহলে 20% দেখো আমাদের দুটোতে আছে। তারপরে আসল চাইছে। এবার 20% ফ্র্যাকশন তুমি বাইরে বার করো। তুমি বলবে স্যার 1/5 হয়। দেখো এখান থেকে এই পর্যন্ত ডিফারেন্স কত? 3 বছরে। তাহলে এখানে 5 হলে 6, 5 হলে 6, আর 5 হলে কত লিখবো? 6। এটা 125 আর 216, তাহলে 216 ভ্যালু বলেছে 3456 আমার প্রিয় বিদ্যার্থী। তাহলে তুমি বলো আমার নিজে যে 3456 কে লাঠির এই মাথাকে ওই মাথা দিয়ে ভাগ করলে, সব সময় মনে করবা এটা একটা লাঠি, আর লাঠির এই মাথাকে ওই মাথা দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? চলো আমরা 3456 ডিভিশন বাই কত? 216। চলো তাড়াতাড়ি ফটাফট ভাগ করো। তুমি বলবে 36 16 গুণ বেশি, এটা না হয়ে 16 গুণ বেশি, তাহলে 2000, তাহলে কত আসছে? 2000, তাহলে 2000 আর 20% এ একটা অ্যান্সার, আর 2000 একটা অ্যান্সার, অতএব 2000 আর 20% অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো প্রত্যেকটা ম্যাথ এইভাবে গাদ্দা মাচাতে হবে আমার প্রিয় বিদ্যার্থী। 53 পরে চলো আমরা চলে যাই 54 নাম্বার। চলো 54 নম্বরের গাদ্দা মাছিয়ে দিই। বলছে পি টাকাটা 1 বছরে কত টাকা? 650। আর এই পি টাকাটা 2 বছরে দেখো আমার প্রিয় বিদ্যার্থী 676 টাকায় কনভার্ট হয়েছে। তুমি বলবে স্যার আমি বলছি এদের মধ্যে ডিফারেন্স 1 বছর, আর এদের মধ্যে ডিফারেন্স 50 আর 70 26, কতর মধ্যে? 650 এর মধ্যে। আর 100 এ কত হবে আপনি লিখে দিন স্যার। তাহলে এই শূন্য কাটা, তাহলে 13 দিয়ে 13 দুগুণ 26, 5 13 65, 5 দুগুণ 10, অতএব রেট অফ ইন্টারেস্ট 4%। তাহলে কত আছে? রেট অফ ইন্টারেস্ট 4%। তাহলে দেখো টাকা আসল কত? 4% ফ্র্যাকশন। তুমি বলবে স্যার 1/25 হয়, তাহলে এখান থেকে 1 বছরের ডিফারেন্স 25 হলে কত আছে? 26। তাহলে দেখো 25 হলে 26, তাহলে এটা না হয়ে 650, লাঠির এই মাথা থেকে এই মাথা দিয়ে ভাগ, 25 গুণ বেশি, এটা না হয়ে 25 গুণ 25 মানে 625। কত আসছে আমার প্রিয় বিদ্যার্থী? 625 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো এটা এটা আমরা করে দিই। বলছে কোন মূলধন চক্রবৃদ্ধি সুদের 2 বছরের সুদে আসলে, তাহলে পি টাকাটা 2 বছরের সুদে আসলে কত টাকা হয়েছে? 4840 টাকা। এই পি টাকাটা 3 বছরের সুদে আসলে কত টাকায় হয়েছে? তুমি বলবে 5324 টাকা। এদের মধ্যে ডিফারেন্স কত? তুমি বলবে স্যার 1 বছরের। আর এদের মধ্যে বিয়োগ করো, আপনি বিয়োগ করেন, তাহলে 5324, এর থেকে বিয়োগ যাবে 4840। তুমি বলবে স্যার 4, আর কত দাও? 12, 8 দাও 12,
তাই তো। আর 8 আর 1 9 কত 13, 9 আর 4 দাও 13, 484। তুমি বলবে স্যার 484 4840 উপরে আর 100-এ কত, এটা কাটলে 10 আর এটা কাটলে 10%। তুমি বলবে স্যার রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%, আর 10% ফ্র্যাকশন 1 বাই কত 10। তারপরে আমার প্রিয় বিদ্যার্থী কি হচ্ছে, তাহলে 10 টাকাটা বেড়ে 11 টাকা হচ্ছে। তুমি বলবে স্যার দুবার লিখে দিন, 10 টাকাটা বেড়ে 11 টাকা 100, এটা 121, এটা না হয়ে 4840। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ। তুমি বলবে স্যার কত হচ্ছে, লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ করলে তুমি বলবে স্যার 40 গুণ বেশি, এটা না হয়ে 40 গুণ বেশি। তাহলে আপনি লিখে দিন 4000। অতএব আমাদের 10% আর 4000 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব সি ফর ক্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো আমরা নেক্সট অঙ্কের গাদ্দা মাছিয়ে দিই। 56 নাম্বার, এটা তোমাদের HW থাকছে, অবশ্যই করে আমাকে কমেন্টে জানাবে। তাহলে 47 নাম্বার, চলো আমরা এটাকে দেখে নিই। পি টাকাটা 3 বছরে 8640 টাকা হয়েছে, আর এই পি টাকাটা 4 বছরে সুদে আসলে কত 10,368 টাকা হয়েছে। তাহলে তুমি বলবে স্যার কতটা বেড়েছে, আমি যদি জিজ্ঞাসা করি 10,368 বাই 8640, আমরা বিয়োগ করব 8, আর এটা কত 2, আর 6 কত হচ্ছে 13, 6 তুমি বলবে স্যার 7 আর 6 13, তারপরে 8 আর 1 9 1, তাহলে 1728 বাই 8640 মধ্যে আর 100-এ কত। তুমি বলবে স্যার এটাই 0 কাটা, এটা দিয়ে কাটলে 2, 10 দুগুণ কত 20%। তাহলে 20% ফ্র্যাকশন 1 বাই কত 5। এখান থেকে এই পর্যন্ত ডিফারেন্স 3 বছর, তাহলে 5 হলে 6, 5 হলে কত 6, আর 5 হলে 6, এটাই 125, এটা 216, তাহলে 216, আর 216 না হয়ে এর ভ্যালু বলেছে 86400। তাহলে 4 দিয়ে 424-এ 4, 4 একে 4 আর 2 6, আর 4 দুগুণ 8, তার মানে 40 গুণ বেশি। এটা না হয়ে কত 40 গুণ বেশি, তাই না আমার প্রিয় বিদ্যার্থী? এটা না হয়ে কত 40 গুণ বেশি। তাহলে আমাদের 125 গুণ কত আছে আমাদের প্রিয় বিদ্যার্থী? তুমি বলবে স্যার 40 আছে, তার মানে 5000 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কত 5000। অতএব অপশন নাম্বার 5000, অপশন নাম্বার 5, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক। ওকে, তো এর সাথে সাথে আমাদের ক্লাস নাম্বার 6 নাম্বার কমপ্লিট করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো, না বুঝতে পারলেও আমাকে কমেন্টে জানাবে। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো। জয় হিন্দ, বন্দের মাতরম, গুড নাইট, শুভরাত্রি।